হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি বাংলা ভিডিও টিউটোরিয়ালস নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল কি। বাংলাদেশে আমরা প্রায় এই আলোচনাটুকু শুনে থাকি। এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল বাংলাদেশে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে, আমাদের মোড়ে মোড়ে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় বা বিভিন্ন বাজারে আমরা দেখে থাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দোকান আছে, যার নাম হচ্ছে আইএসপি। ওই আইএসপিগুলোর ভিতরে এফটিপি সার্ভার লেখা থাকে, যে এফটিপি সার্ভার। এফটিপি সার্ভার জিনিসটা কি? এফটিপি শব্দটার অর্থ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো দেখেন এখানে কিছু ফ্যাসিলিটিস দেখাচ্ছে। হেয়ার আর সাম টুলস ফর ক্রিয়েটিং এফটিপি সার্ভার। এটা দেখি। অ্যান্ড এফটিপি সার্ভার ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট অ্যালাউস, মনে রাখবেন এটা একটা কম্পিউটার প্রোগ্রাম, এটা কোনো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক WAN কানেক্টেড, ডাইরেক্ট WAN কানেক্টেড বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কানেক্টেড প্রোগ্রাম না। যেমন আমি একটা ক্লাউড সার্ভার তৈরি করলাম, সেখানে ক্লাউড সার্ভারে সবাইকে শেয়ার দিয়ে রাখলাম, ওইটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওইটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ক্লাউড সার্ভার যদি আমি নিজে তৈরি করে থাকি, ওখানে যদি আমি 50 জনকে অ্যাক্সেস দিয়ে থাকি, তাহলে ওটাকে একটা এফটিপি সার্ভার মতো বলা যায়। কিন্তু এখানে হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম দ্যাট অ্যালাউস ইউজার টু সিকিউরলি অ্যাক্সেস। একটি প্রোগ্রাম আমাকে কম্পিউটারের ভিতরে ইনস্টল করতে হবে, বা ল্যাপটপের ভিতরে ইনস্টল করতে হবে, বা মোবাইলের ভিতরে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে ওই প্রোগ্রামটাতে আমি যদি কোনো ফাইল রাখি, সেই ফাইলটা আমার ওই প্রোগ্রামের সাথে যারা কানেক্টেড, ওই এফটিপি প্রোগ্রামের সাথে যারা কানেক্টেড, তারা আমার এই ফাইলটা ডাউনলোড করে নামাইতে পারবে। ধরেন আমি আমার কম্পিউটারের ভিতরে একটি হার্ড ডিস্ক আছে, সেই হার্ড ডিস্কে একটি টাইপকে আমি এফটিপি সার্ভারে রাখলাম। এফটিপি একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে সেই সফটওয়্যারটা হাতের ডান দিকে একটি ড্রাইভে রাখলাম। সেখানে আমি একটা ড্রাইভের ভিতরে একটি ভিডিও রাখলাম, যেটা খুবই ধরা যাচ্ছে, যেটা পাবলিকলি প্রকাশ করা যাচ্ছে না। তো একই সফটওয়্যার হয়তো সবাই ব্যবহার করতেছে, একই ভার্সন সবাই ব্যবহার করতেছে, একই লাইসেন্স সবাই ব্যবহার করতেছে, কিন্তু তারা বিশ্বের বিভিন্ন শহরে বসে আছে। ধরেন বিশ্বের 1000 শহরে বসে আছে। 1000 শহরে থেকে বিশ্বের লোকজন ওই কম্পিউটারে, যে কম্পিউটারে আপনি ভিডিওটি রাখছেন, সেই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য তাকে www সার্ভার ব্যবহার করতে হবে না, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করতে হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বলছে একটি কম্পিউটার প্রোগ্রাম দ্যাট অ্যালাউস ইউজার, যেটা ইউজারদেরকে আমন্ত্রণ জানায় সিকিউরলি এক্সচেঞ্জ ফাইলস, মানে শুধুমাত্র তারা দুইজন জানতে পারবে, অন্য কেউ জানতে পারবে না, ওভার এ নেটওয়ার্ক ইউজিং দ্য ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা মনে রাখতে হবে। এখন হচ্ছে যে হোয়াট ইট ডাজ, অ্যান এফটিপি সার্ভার রানস দ্য এফটিপি প্রোটোকল টু এস্টাবলিশ এ কানেকশন বিটুইন এ ক্লায়েন্ট অ্যান্ড এ সার্ভার। এফটিপি প্রোগ্রামটা ইনস্টল করার পরে আপনি যদি ইনস্টল করেন, আপনাকে সেটাকে সার্ভার মোডে অথবা ক্লায়েন্ট মোডে থাকতে হবে। তো বেসিক্যালি যে ইনস্টল করে তাকে সার্ভার বলা হচ্ছে, আর যে ব্যবহার করতেছে তাকে ক্লায়েন্ট বলা হচ্ছে। এখন বাংলাদেশের ভিতরে কেউ যদি একটি এফটিপি প্রোগ্রাম ইনস্টল করার পরে যদি সেখানে সেটা সার্ভার মোডে রাখে, তাহলে অন্যান্য যারা আছে, অন্যান্য দেশের যারা আছে, তারা যখন এটাতে আসবে, তখন তারা এটা ক্লায়েন্ট হিসেবে বিবেচিত হবে। এটাকে এফটিপি সার্ভার বলা হচ্ছে, বিটুইন দ্য কম্পিউটার দ্যাট আর কমিউনিকেটিং অ্যান্ড ইউজার্স ক্যান লগ ইন টু দ্য সার্ভার ইউজিং এ ইউজার নেম পাসওয়ার্ড। সেখানে আবার একটা ইউজার নেম পাসওয়ার্ড অপশনও থাকবে। Benefits: FTP server can simplify data handling, access control, which is especially important for organization with large data repositories. বলা হচ্ছে যে আপনার এফটিপি সার্ভারটা তৈরি করা হয়েছে পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানে, অনেক বড় বড় ডাটাবেস থাকে, এক্সেলের ফাইল থেকে, অ্যাক্সেসের ফাইল থেকে, ওরাকলের ফাইল থাকে, ওই সকল ফাইলকে ট্রান্সফার করার জন্যই এফটিপি সার্ভারকে কাজে লাগানো হয়েছে, এফটিপি সার্ভারটাকে তৈরি করা হয়েছে, যেন ওই একটা অর্গানাইজেশনের আন্ডারে সারা বিশ্বে যত মানুষ আছে, সমস্ত মানুষ যেন একটি কম্পিউটার ভিতর থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওই ফাইলটা ডাউনলোড করে নিতে পারে, বা একজন একজনের সাথে ফাইল শেয়ার করতে পারে লং ডিস্টেন্সে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করেই কাজটা করতে হয়, কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ভিতরে এই সার্ভারটা থাকে না। এখন এফটিপি সার্ভার ব্যবহার করে আপনি যদি একটা সিকিউর নেটওয়ার্কে পর্ন ভিডিও পাবলিশ করে থাকেন, তাহলে কিন্তু এটা পর্ন ব্যবসার সাথে জড়িত হয়ে যাবে। পর্ন আইনে আপনি কিন্তু আসামি হয়ে যাবেন। আপনি ওখানে পর্ন ফাইল ডাউনলোড করে নামাইতে পারবেন না, এবং পর্ন ফাইল শেয়ার করতে পারবেন না। কারণ এফটিপি ফাইলে যদি আপনি পর্ন ফাইল ডাউনলোড করেন বা পর্ন ফাইল শেয়ার করেন, তাহলে তার এগেনস্টে যদি আপনি টাকা পয়সা বা বিভিন্ন দেশে মুদ্রা লেনাদেনা করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে সেটা একই সাথে মানি লন্ডারিং এবং পর্ন আইনের সাথে কাউন্ট হয়ে যাবে। কারণ পর্ন ভিডিও বাংলাদেশে আপলোড করা নিষেধ আছে, বা পর্ন ভিডিও বেসডে ব্যবসা করাটাও নিষেধ আছে। তাহলে আমাদের দেশে এফটিপি সার্ভারের ভিতরে যদি কেউ পর্ন ভিডিও ট্রান্সফার করে থাকে, তাহলে কিন্তু সেটা পর্ন আইনের সাথে, গ্রেপ্তারের সাথে জড়িত থাকবে, বা আইনের শাস্তির আওতায় থাকবে। বাংলাদেশের ভিতরে আমি একটা আইএসপি ব্যবহার করি, সেই আইএসপির ভিতরে একটা এফটিপি সার্ভার আছে। সো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা, তারা ওই এফটিপি সার্ভারে কিছু ভিডিও রাখে, সেই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে দেখি। যেমন ধরেন এখানে দেখাই, আপনাকে একটি সার্ভার দেখাই।
আমরা যেটা ব্যবহার করি মিডিয়া লিঙ্ক 24। তো এই সার্ভারের ভিতরে আমাদের যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে মেইন যার মালিকানা সে বা তার টিম তাদের পছন্দ মোতাবেক আমাদের কাছে কিছু মুভি রাখে বা কিছু নাটক দেয় কিংবা কিছু ক্লিপ দেয় যেগুলো আমরা দেখতে পারি। তো এখানে যদি আমরা এই মিডিয়া লিঙ্ক 24টাকে অ্যাক্সেস করি, এটা এখন আসতেছে না, 1 মিনিট। ধরেন এটা একটা এফটিপি সার্ভার, এখানে একটা মুভিজ দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নামাইতে পারবেন যদি এদের অনুমতি থাকে, যদি এই এফটিপি সার্ভারটা ওপেন করা থাকে। এটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয় অনেক সময়, যে এটাকেও ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয়, কিন্তু এটা অত্যাধুনিক ভার্সন। অরিজিনাল ভার্সন হচ্ছে একটি সফটওয়্যার কম্পিউটারের ভিতরে ইনস্টল করে একটি ড্রাইভটাকে শেয়ার করে দেওয়া, এবং সেই ড্রাইভে ওই সফটওয়্যার থেকে অন্যান্য যারা আছে তারা এসে সেটাকে ভিডিও ডাউনলোড করে নিতে পারে। যেমন উইং এফটিপি সার্ভার ইজ এন ইজি টু ইউজ সিকিউর পাওয়ারফুল ফ্রি এফটিপি সার্ভার সফটওয়্যার ফর উইন্ডোজ লিনাক্স। এটা একটা এফটিপি সার্ভার সফটওয়্যার যেখানে লিনাক্স ব্যবহার করা যায়। এখন আইএসপিগুলোকে এই ধরনের অ্যাড্রেসগুলোকেও এফটিপি সার্ভার বলে থাকে। এটাকে আইএসপিতে আপনি যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে জিজ্ঞাসা করেন যে এফটিপি সার্ভার কি, সে আপনাকে একটা লিঙ্ক ধরাই দিবে, যেমন এরকম 103, 145, 232, 244 এরকম একটা লিঙ্ক ধরাই দিবে। তো এই লিঙ্কটা যখন ধরাই দিবে তখন সেই লিঙ্কটা দিয়ে যে আপনি যখন তার ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন, তখন সেখানে যখন আপনি ওই লিঙ্কটা দিবেন তখন কিন্তু ওর নেটওয়ার্কের ভিতরেই আপনার ওখানে কিছু কালেকশন আপনাকে দেখাবে, যেখানে আপনি ডাউনলোড করে নাটক দেখতে পারবেন, মুভি দেখতে পারবেন বা বিভিন্ন কিছু দেখতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, এখানে এফটিপি সার্ভার বলতে যেটা মূল্যে বোঝানো হচ্ছে যে আমাকে অবশ্যই একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে, এবং সফটওয়্যারগুলো এরকম হয়ে থাকে। এই সফটওয়্যারগুলো আপনি কয়েকটা এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপিএস ফাইল ট্রান্সফার প্রোটোকল সিস্টেম, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং এসএফটিপি, এই ধরনের সার্ভারে আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে সার্ভার থেকে যদি আপনি ব্যবহার করেন তাহলে যেমন আমরা আগে ব্যবহার করছি শেয়ারিটে যেমন ব্যবহার করছি, যে আপনার একসাথে 5 জন কম্পিউটার মোবাইল ইউজার একসাথে ছিল, একজনে একটি ফাইল ওপেন করছে, 5 জনের শেয়ারিট একসাথে কানেক্ট হওয়ার পরে সেখান থেকে ফাইল ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু এফটিপি বিষয়টা হচ্ছে এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সারা বিশ্ব থেকেই করা যায়। আপনি যদি আপনার সার্ভারটাকে আপনার কম্পিউটারের ভিতরে একটি ড্রাইভকে এফটিপি করে রাখেন, ড্রাইভটাকে এফটিপি করে রাখলে সেই ড্রাইভের ভিতরে যত ধরনের মুভি আছে, যত ধরনের ভিডিও ক্লিপ আছে বা অডিও ক্লিপ আছে বা ডাটাবেজ আছে বা ওয়ার্ড ফাইল আছে, এগুলো কিন্তু আপনি সারা বিশ্বে শেয়ার করতে পারবেন। সো এখানে এফটিপি সার্ভারের আন্ডারে যদি আপনি পর্ণ ভিডিও তৈরি করে থাকেন এবং সেই পর্ণ ভিডিওকে ট্রান্সফার করে থাকেন, তাহলে কিন্তু সেটা ক্রাইম। সেই ক্রাইমটা কে রেকর্ড করতেছে? ক্রাইমটা রেকর্ড করতেছে উইন্ডোজ রেকর্ড করতেছে, ক্রাইমটা ইন্টারনেট রেকর্ড করতেছে, ক্রাইমটা এফটিপি সার্ভার রেকর্ড করতেছে, তারপরে ক্রাইমটা যারা ট্রান্সফার করে নিচ্ছে তারাও রেকর্ড করতেছে, এবং যে কেউ যে কোনো সময় বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু অভিযোগ করতে পারবে। তাহলে এই ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখেন wftpserver.com। এখানে ফ্রি এডিশন আছে, মাল্টিপল প্রোটোকলস আছে। প্রোটোকল মানে হচ্ছে যে আপনার এফটিপি একটা প্রোটোকল, এফটিপিএস, এসএফটিপি, এইচটিটিপি, ক্রস প্ল্যাটফর্ম, ওয়েব বেসড ক্লায়েন্ট, iOS অ্যান্ড্রয়েড অ্যাপ, ইভেন্ট ম্যানেজার, অটোমেটেড iOS এর অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহার করা যাবে সেই সার্ভারটা। হাই অ্যাভেলেবল ক্লাস্টার, দিস অ্যান্ড্রয়েড iOS অ্যাপ হেল্প মোবাইল ফোন ইউজার ট্রান্সফার অ্যান্ড ম্যানেজ রিমোট এফটিপি ফাইলস ইজিলি। অবশ্যই রিমোটে এফটিপি ফাইলস ট্রান্সফার করা যায় ইজিলি, কিন্তু অনুমতি ছাড়া আপনি যদি কারো পর্ণ ভিডিও এখানে আপলোড করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনি শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়বেন। আপনি ফাইল ট্রান্সফার প্রোটোকল সিস্টেমে পর্ণ ভিডিও ট্রান্সফার করতে পারবেন না, যতটুকু জানা হয়। এখন এটা বিভিন্ন 3টা মাধ্যম বেরোলো, 3টা জিনিস বেরোলো। একটা হচ্ছে ওয়েব বেসড ক্লায়েন্ট বেরোলো, iOS অ্যান্ড্রয়েড অ্যাপ বেরোলো, আর একটা হচ্ছে আপনার ক্রস প্ল্যাটফর্ম বেরোলো। 3টা প্ল্যাটফর্মে কিন্তু কাজ করা গেল। একটা ক্রস প্ল্যাটফর্ম, যে আমি উইন্ডোজে আছি, লিনাক্সে ট্রান্সফার করতে পারতেছি। ওয়েব বেসড ক্লায়েন্ট, অ্যাক্সেস টু শেয়ার বাই ব্রাউজার দিয়ে সেটাকে ব্রাউজার দিয়ে, কারণ এরকম একটা নাম্বার আসবে 103, 145, 232, 246। iOS অ্যান্ড্রয়েড অ্যাপ, দিস অ্যান্ড্রয়েড iOS অ্যাপ হেল্প মোবাইল ফোন ইউজার ট্রান্সফার অ্যান্ড ম্যানেজ। এখানে iOS অ্যান্ড্রয়েড অ্যাপও আছে। সো এখানে দেখা যাচ্ছে যে ফ্রেন্ড, এই এফটিপি ফাইল ট্রান্সফারের মূল জিনিস হচ্ছে কিছু সিকিউরড বিষয় যেটা তারা জানাতে চাচ্ছে না, তাদের নেটওয়ার্কের বাইরে জানাতে চাচ্ছে না, তারা নিজেরাই শুধু ব্যবহার করতে চাচ্ছে, অন্য কাউকে জানাতে চাচ্ছে না। আর এটা হচ্ছে এইভাবেই তারা এফটিপি সার্ভার তৈরি করে থাকে, এবং প্রত্যেকটা আইএসপির এফটিপি সার্ভার আছে। তবে আমি যদি বিভাগের ভিতরে কাজ করতে চাই তাহলে বিভাগীয় কমিশন অনুমতি নিতে হবে, ন্যাশনালি কাজ করতে চাই তাহলে সরকার অনুমতি নিতে হবে, এবং যদি আমি আন্তর্জাতিকভাবে কাজ করতে চাই তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে অনুমতি নিতে হবে, যদি সেটা কানেক্টেড হয়, ন্যাশনাল কানেক্টিভিটি হয়, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি হয় বা পার্সোনাল কানেক্টিভিটি হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি বুঝতে পারলেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।